দেখো আজকে সময়ের এককের পরিবর্তন দেখাবো। আগের দিন কিছুটা দেখেছিলাম, আজকে দেখাবো সময়ের এককের পরিবর্তন, অর্থাৎ ঘন্টায় দেওয়া থাকলে সেটাকে মিনিটে কিভাবে পরিবর্তন করব, মিনিটে থাকলে সেটাকে সেকেন্ডে কিভাবে পরিবর্তন করব, বা সেকেন্ডে থাকলে মিনিটে, মিনিট থাকলে ঘন্টায়, এইগুলো কিভাবে পরিবর্তন করব, সেই এককের পরিবর্তনটা আজকে দেখব। তার আগে জানতে হবে আমাদের সময়ের একক কোনটা বড় একক কোনটা ছোট একক। যখন ঘড়িতে দেখিয়েছিলাম প্রথমের দিকে, তখন কি বলেছিলাম, যদি সেকেন্ডের কাঁটা সহ মোট তিনটা কাঁটারই একসাথে দেখি, কি বলেছিলাম, সেকেন্ডের কাঁটাটা সব দিকে বেশি স্পিডে ঘুরে, তাই তো? সব দিকে বেশি স্পিডে ঘুরে মানে কি, 1 থেকে 12 পর্যন্ত যে সংখ্যাগুলো ঘড়িতে যে সংখ্যাটা দেওয়া থাকে সেটা কি বেশি বার প্রদক্ষিণ করে, তাই তো? তার মানে কি, সে একই সময়ে বেশি বার ঘুরছে, মানে সেকেন্ডের সময়টা অনেক কম। সেকেন্ডের কাঁটাটা যখন 12 ঘর একবার প্রদক্ষিণ করতো, অর্থাৎ পুরো ঘড়িটা যখন একবার প্রদক্ষিণ করতো, তখন মিনিটের কাঁটাটা কত ঘর যেত না, ছোট ঘরের 1 ঘর, তাই তো? তার মানে কি, সেকেন্ডের থেকে মিনিট হলো একটু বড় একক, সেই জন্য সে কম ঘর যাচ্ছে। সেকেন্ডের কাঁটাটা যত বেশি ঘুরছে, মিনিটের কাঁটাটা তত কম যাচ্ছে, তাই তো? তারপরে তার আগে কি দেখেছিলাম, মিনিটের কাঁটাটা যখন সম্পূর্ণরূপে একবার প্রদক্ষিণ করতো, তখন ঘন্টার কাঁটাটা 1 ঘর যেত। তার মানে কি, মিনিটের কাঁটাটা আবার যখন বেশি ঘুরছে, তার থেকে ঘন্টার কাঁটাটা কি কম ঘুরছে, তার মানে ঘন্টার কাঁটা বা ঘন্টাটা আমাদের বড় একক। তাহলে এককগুলো যদি আমরা বড় থেকে ছোট হিসেবে উপর নিচে করে লিখি, কি হবে, প্রথমে ঘন্টা সব থেকে বড় একক, তাই তো? তারপরে মিনিট, কি ঘন্টা থেকে একটু ছোট একক, তাই তো? এর থেকে আরো ছোট একক কি, সেকেন্ড। হলো। এবার পরিবর্তন করার সময় কিভাবে পরিবর্তন করা হবে, কি জেনেছি আমরা, ঘন্টার ক্ষেত্রে যদি 1 ঘন্টা হয়, 1 ঘন্টা সমান কত মিনিট হবে, 60। মিনিটের ক্ষেত্রে 1 মিনিট সমান কত সেকেন্ড, 60। তার মানে যাই কিছু পরিবর্তন করতে হোক না কেন, আমাকে 60 দিয়ে করতে হবে, তাই তো? এবার কি করতে হবে, পরিবর্তন করার জন্য কি করতে হবে, কি করতে হবে না, যদি উপর থেকে নিচের দিকে আসে, বা মনে রাখো বড় থেকে যদি ছোটর দিকে আসে, তখন কি করতে হবে, আমাদেরকে গুণ করতে হবে, সোজাভাবে গুণ করতে হবে। মনে রাখবে কি বললাম, যখন বড় এককের দিক থেকে ছোট এককের দিকে আসবে, অর্থাৎ ঘন্টা থেকে মিনিট, বা মিনিট থেকে সেকেন্ড, বা ঘন্টা থেকেও যদি সেকেন্ড করতে হয়, তখন কি হবে, বড় এককের থেকে ছোট এককের দিকে আসছে, তখন কি করতে হবে, আমাদেরকে গুণ করতে হবে। যেই যেই ঘরে যাবে, ঘন্টাটার একটা ঘর, মিনিটেরটা একটা ঘর, সেকেন্ডেরটা একটা ঘর, এই ঘরগুলো পরিবর্তন করার জন্য কি করতে হবে, আমাদেরকে 60 দিয়ে রয়েছে, একটা থেকে একটা যেতে গেলে 60, তাই তো? এবার যখন বড় থেকে ছোটর দিকে আসবে, সেই 60 দিয়ে কি করতে হবে না, কি বলেছে, গুণ করতে হবে, তখন এক একটা ঘরের জন্য এক একবার করে 60 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? এবার তাহলে ছোটর দিক থেকে যখন বড়র দিকে যাব, তখন কি করতে হবে, উল্টো দিকে যাওয়া হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, উল্টো পদ্ধতিতে করতে হবে, তাই তো? তাহলে আগে যদি বড় থেকে ছোটর দিকে আসার জন্য আমাদেরকে গুণ করতে হয়েছে, তাহলে ছোটর দিক থেকে বড়র দিকে উল্টা পদ্ধতিতে করার জন্য কি করতে হবে, ভাগ করতে হবে। কিন্তু তোমাদের ক্ষেত্রে ভাগের এত বড় দু অঙ্কের সংখ্যা দিয়ে ভাগের এখনো ভাগ শেখানো হয়নি, তাহলে সেই ভাগটা কিভাবে করবে না, আমাদেরকে ভাগটা ভেঙে নেওয়া পদ্ধতিতে করতে হবে, ভেঙে নিয়ে ভাগ করা পদ্ধতিতে করতে হবে। সেই ভেঙে নেওয়া পদ্ধতিতে কিভাবে করা হবে, তোমাদেরকে কিছুটা যোগের সময় দেখানো হয়েছে। যখন যোগের ক্ষেত্রে মিনিট বা সেকেন্ডের সংখ্যাগুলো 60-এর থেকে বড় হয়ে গেছিল, বড় সংখ্যা এসেছিল, তখন কি করেছিলাম আমরা, 60 ভেঙে নিয়েছিলাম, তারপরে যেটা ছিল সেটাকে আলাদাভাবে যোগ করে রেখেছিলাম, সেই হিসাবে আমরা ভেঙে নেব, সরাসরি ভাগ না করে। বোঝা গেল? এবার সেটা কিভাবে করা হবে দেখা হবে, ঠিক আছে? তাহলে এটা মুছে দিচ্ছি। মনে করো তোমাকে বলেছে
90 সেকেন্ড সমান কত মিনিট? তাহলে কি হচ্ছে, সেকেন্ড থেকে মিনিটকে যেতে গেলে আমাদের কোন দিকে যাচ্ছে, ছোট থেকে বড় এককের দিকে যাচ্ছে। তখন আমাদের কি করতে হবে বলেছি, ভাগ করতে হবে। কিন্তু ভাগটাকে কিভাবে করতে হবে, ভেঙে নেওয়া পদ্ধতিতে। আমাদেরকে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য সংখ্যাটা কত পেয়েছিলাম, 60। তাহলে এখানে দেখতে হবে আমার কতগুলো 60 ভাঙা যাচ্ছে। 90 থেকে আমার কতগুলো 60 ভাঙা যাবে, একটা। তাহলে প্রথমে একটা 60 লিখে দাও। 90 থেকে যদি 60 ভেঙে দেওয়া হয় আর কত থাকবে, আর থাকবে 30। সেইটা যোগ আকারে 30 লিখে দাও। তাহলে আমার কি, এইদিকে 90 ছিল, সমানের পর দেখো যোগ করে 90 আছে। এইটাকে এবার কি লেখা হবে, এখানে এই এককগুলো লেখার ক্ষেত্রে খুব ভালো করে জানতে হবে কোন জায়গায় কি একক লেখা হবে। এখানে কি ছিল, সেকেন্ড, তাই তো। যোগ করার পরে আমাদের সংখ্যাটা একই রয়েছে, একই আছে তো, তাহলে আমাদের তখনও পর্যন্ত কোনো এককের পরিবর্তন হবে নি। এই যে ভাঙা হলো, এখানে সবটাই লেখা হবে সেকেন্ড। দুটোকেই আলাদা আলাদা করে লিখবে। এখানে ব্র্যাকেট দিয়ে দেখে দিচ্ছি, ব্র্যাকেট যদিও তোমাদের পরে আছে। 60 সেকেন্ড যুক্ত 30 সেকেন্ড ওইভাবে লিখবে, নাহলে তোমাদেরকে কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে এইভাবে ঘিরতে হবে। এই ব্র্যাকেটের অঙ্কগুলো তোমাদের পরে আছে, তখন ব্র্যাকেটের ব্যাপারটা বলা হবে। এইভাবেও লিখতে পারো একসাথে, বা 60 সেকেন্ড যুক্ত 30 সেকেন্ড, তাহলেও কি হতো আমার 90 সেকেন্ড হলো। এবার এরপরে 60 সেকেন্ড সমান তখন আমাদের কি হয়ে যাবে, আমরা কি জানি, 60 সেকেন্ড সমান, ঠিক করে বলো, 60 সেকেন্ড সমান 1 মিনিট। তখন এই 60 সেকেন্ডের জায়গায় এখানে লেখা হবে 1 মিনিট। আমাদের 60 হয়ে গেল। দেখো আর এখানে সেকেন্ড আছে, সেকেন্ড নেই, কারণ কি এখানেই দেখো এককটা পরিবর্তন হলো। এবার বাকি কত রয়ে গেছে, 30। 30টা কি ছিল, সেকেন্ড ছিল। 30টাকে কি সেকেন্ড থেকে কিছু পরিবর্তন করা যাবে, করা যাবে না। কারণ কি না, সেইটা 60-এর থেকে ছোট, সেই জন্য আর পরিবর্তন করা যাচ্ছে না। তখন সেটা সেই যা ছিল সেইভাবে বসে যাবে, যোগ আকারে নয়। তখন এবার একসাথে এর সাথে বসে যাবে। কত হবে, 30 সেকেন্ড। তাহলে 90 সেকেন্ড সমান আমাদের কি উত্তর বেরালো, 1 মিনিট 30 সেকেন্ড। বোঝা গেছে কিভাবে হবে। আর একটা নিজেরা বলো, পঁচাত্তর সেকেন্ড কি লিখবে, আচ্ছা এখানে একবারেই লিখে দাও। 60 কি এর থেকে ভেঙে লেখা হচ্ছে, এককটাও একবারেই লিখে দাও। তাহলে 60 কি হবে, সেকেন্ড। 60 সেকেন্ড যুক্ত 15 মিনিট হলো। আগে কি ব্র্যাকেট দিয়ে লিখেছিলাম, সেকেন্ডটা একবার লিখেছিলাম, এখানে বলছি পুরোটা এক একবারে লিখে দাও। পুরোটা এক একবারে লিখে দিলে তোমাদের লিখতে সুবিধা হবে। তাহলে 60 সেকেন্ড যুক্ত 15 সেকেন্ড সমান কি আমাদের 75 সেকেন্ডই রয়েছে, তাই তো। আচ্ছা এই সমানটা এখানে দেওয়া রয়েছে, এই সমানটা তোমরা এর নিচেও লিখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। এবার 60 সেকেন্ড সমান আমরা কি জানি, 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে এখানে কি হবে, 1 মিনিট। বাকি ওখানে ভুল লেখা হয়ে গেছে, পনেরো সেকেন্ড। তাহলে এই 15 সেকেন্ডটাকে আর ভাঙা যাবে, আর ভাঙা সম্ভব নয়। তখন 15 সেকেন্ডটা কি হবে, 15 সেকেন্ড আকারেই বসে যাবে। এর সাথে 1 মিনিট 15 সেকেন্ড, বোঝা গেছে। এবার যদি মিনিট দেওয়া থাকে,
80 মিনিট দেওয়া আছে, কি করতে হবে? 80 মিনিটকে আগে কি করতে হবে? ঘন্টায় নিয়ে যেতে হবে, তাই তো? তাহলে 80 মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে গেলে কি করতে হবে? একই রকমভাবে ভাঙতে হবে, কারণ কি ছোট একক থেকে বড় এককের দিকে যাচ্ছে। তাহলে কত হবে ভাঙলে? 60 মিনিট যুক্ত আবার সেকেন্ড। কেন সেকেন্ড? এখানে কি একক আছে? 20 মিনিট। হলো। এবার এখানে 60 মিনিট সমান কি জানি আমরা? 1 ঘন্টা সমান 1 ঘন্টা। আর 20 মিনিটটাকে আর ভাঙার কিছু নেই, তাহলে 20 মিনিটটা ওর সাথে একসাথে বসে যাবে, 20 মিনিট। হলো। তাহলে 80 মিনিট সমান 1 ঘন্টা 20 মিনিট। তাহলে ছোট একক দেওয়া থাকলে বড় একক নিয়ে যেতে পারবে, হয়ে যাবে। এবার যদি বড় একক দেওয়া থাকে ছোট এককে যদি আনতে হয়, অর্থাৎ যদি ঘন্টা দেওয়া থাকে তাকে মিনিটে কিভাবে আনবো, বা মিনিটে থাকলে সেকেন্ডে কিভাবে আনবো। মনে করো দেওয়া আছে 5 ঘন্টা, আমাকে করতে হবে মিনিট। তাহলে একবার 1 ঘর যাবে, নিচের দিকে আসছে মানে কি আমাদের ছোট এককের দিকে আসছে, তখন কি করতে হয়? ছোট এককের দিকে আসলে কি করতে হবে? গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? কত দিয়ে গুণ করতে হবে বলো? 60 দিয়ে। তাহলে আমাদের যেই সংখ্যাটা রয়েছে তাকে গুণ করতে হবে কত? 60 দিয়ে। তাহলে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে বস করে দাও, তার সাথে যখনই আমরা গুণ আকারে বাকি সংখ্যাটা লিখে দেবো তখন কি হয়ে যাবে না আমাদের এককটা পরিবর্তন হয়ে যাবে। মনে থাকবে কি বললাম? তাহলে এখানে যখনই গুণ আকারে 60 দিয়ে দেবো, এই 60টা কিসের জন্য বসছে না আমাদের ঘন্টা, ঘন্টার জন্য 60 বসছে। 60 1 ঘন্টা সমান কত জানি আমরা? 60 মিনিট। সেই জন্য এখানে হয়ে যাবে 60 মিনিট। বোঝা গেল? এইটা কিভাবে হয় না এইটা থেকে ভেবে নিতে হবে যে সংখ্যাটা গুণিত 1 ঘন্টা, তাহলে সেই সংখ্যাটাই থাকবে। এখানে কত আছে? 5 ঘন্টা, মানে 5 গুণিত 1 ঘন্টা, 5 ঘন্টাই হলো। সে 5 গুণিত 1 ঘন্টার জন্য আমাদের কত বসে যাচ্ছে? 60 মিনিট। 1 ঘন্টা সমান আমরা কি জানি? 60 মিনিট। তাহলে 1 ঘন্টার জন্য এখানে বসে যাচ্ছে 60 মিনিট। বোঝা গেল? তাহলে এবার এখানটা সহজে গুণ করতে পারবে। গুণ করো, কত হবে? 0 আর 6 5 30। তাহলে 5 ঘন্টা সমান কত মিনিট? 300 মিনিট। বোঝা গেছে? ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড একই রকমের জিনিস। মিনিটেও যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা গুণিত কত হবে? মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে কত হয়? 60 সেকেন্ড। তাহলে মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা গুণিত 60 সেকেন্ড। গুণ করার ফলে যেইটা আসবে তখন সেটা সেকেন্ড আকারে বসে যাবে। ঠিক আছে? হবে। এবার যদি দুটো একক একসাথে দেওয়া থাকে, ঘন্টা মিনিট দেওয়া রয়েছে মিনিটে বার করতে হবে, মিনিট সেকেন্ড দেওয়া রয়েছে সেকেন্ডে বার করতে হবে, বা ঘন্টা মিনিট সেকেন্ড তিনটা একসাথে দেওয়া রয়েছে তোমাকে সেকেন্ডে বার করতে হবে। তিনটা দিয়ে তোমাদের বইয়ে নেই, তবু দেখিয়ে দিচ্ছি। ঘন্টা মিনিট সেকেন্ড যদি তিনটা একসাথে দেওয়া থাকে তখন একসাথে কিভাবে করবে। দু ঘন্টা 15 মিনিট, এটাকে কি করতে হবে না মিনিটে পরিবর্তন করতে হবে। কিভাবে করব? তাহলে দেখো, মিনিটে পরিবর্তন করার জন্য আমাদেরকে কি করতে হবে? শুধু ঘন্টাটাকে পরিবর্তন করলেই হবে। মিনিট যেটা আছে তাকে কিছু পরিবর্তন করার দরকার আছে? সে তো মিনিটেই বসে আছে, আর কিছু করতে হবে তাকে? কিছু করার দরকার নেই, তাই তো? তাহলে শুধু আমাদেরকে কি করতে হবে? ঘন্টাটাকে পরিবর্তন করতে হবে। কিভাবে করব? যেইভাবে ঘন্টা থেকে মিনিটে গেছি একই রকমভাবে করো। কত হবে?
2 গুণিত 60 মিনিট হলো। তাহলে দেখো এই ঘন্টাটা আমাদের কি মিনিটে পরিবর্তন হয়ে গেল। এবার বাকি আর কি রয়েছে 15 মিনিট, সেটাও মিনিট। তাহলে যখন একই জাতীয় একক এসে যাচ্ছে তখন সেটাকে আমাদের কি যোগ আকারে বসে যাবে। একই জিনিস তো একই জিনিসকে যোগ করা যাবে, কিন্তু ঘন্টা আর মিনিটকে একসাথে যোগ করা যাবে? যোগ করা সম্ভব না, সেই জন্য পাশাপাশি আলাদা আলাদা বসতো। মনে রাখবে? তাহলে এর সাথে মিনিট যখন এসে গেছে এই মিনিটটাও কি হয়ে যাবে, এর সাথে একই যোগ আকারে বসে যাবে। যোগ 15 মিনিট হলো। এবার গুণ করো, 60কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 0, 6 দুগুণে 12 মিনিট যুক্ত 15 মিনিট। এবার এটাকে যোগ করো, 5, 2 একে 3 আর 1 মিনিট। তাহলে কত হলো? 135 মিনিট। বোঝা গেছে কীভাবে হয়েছে? ঘন্টা মিনিট যখন একসাথে থাকবে, যদি মিনিট বার করতে বলে তখন কি করতে হবে, এইভাবে পরকে পর ঘন্টাটাকে প্রথমে মিনিটে পরিবর্তন, তারপরে বাকি যেই মিনিটটা থাকবে সেই মিনিটটাকে ওই মিনিটের সাথে যোগ করে একসাথে উত্তর বার করে দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। হয়েছে? এবার যদি মিনিট সেকেন্ডে দেওয়া থাকে, পাঁচ মিনিট 20 সেকেন্ড। একই রকমভাবে মিনিটকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করতে হয়? 5 গুণিত 60 সেকেন্ড। আর বাকি সেকেন্ডটা কিভাবে বসবে? এর সাথে যোগ হয়ে বসবে। হলো? করো এবার। 5, 6 300 সেকেন্ড যুক্ত 20 সেকেন্ড সমান কত হবে? 320। কি আছে এখানে? তাহলে মিনিট বলছো কেন? 320 সেকেন্ড। হলো? হয়ে গেছে? হয়ে যাবে এবার। মিনিট সেকেন্ড থাকলে সেকেন্ডে, ঘন্টা মিনিট থাকলে মিনিটে। এবার যদি মনে করো 3টা দেওয়া রয়েছে, পরকে পর 3টাকে পরিবর্তন করতে হবে, কীভাবে করবে দেখাবো। দেখো ছোট ছোট সংখ্যা দিয়ে দেখাচ্ছি। এক ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড আমাদেরকে কিসে পরিবর্তন করতে হবে? না, সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে প্রত্যেকটাকে এক ধাপ এক ধাপ এক ধাপ করে নিয়ে যাব। কি হবে? প্রথমে কি করতে হবে? ঘন্টাটাকে মিনিটে নিয়ে যেতে হবে, তাই তো? তাহলে ঘন্টাটাকে মিনিটে নিয়ে যেতে গেলে কি করতে হবে? 1 গুণিত 60 মিনিট, তার সাথে কত যোগ হবে? 10 মিনিট যোগ হবে, শুধু 10 মিনিট যোগ হলো। আর কি 20 সেকেন্ডটা বসে যাবে, যেরকম ছিল সেইভাবে বসে রয়ে যাবে। হলো? এবার এখানে কত হবে? 60 মিনিট আর এখানে 10 মিনিট। আচ্ছা একবার করো, 60 মিনিট যুক্ত 10 মিনিট 20 সেকেন্ড। তাহলে 60 আর 10-এ কত হবে? 70 মিনিট। 70 মিনিটের সাথে কত থাকবে? 20 সেকেন্ড।
আমাদেরকে এখনো পরিবর্তন করতে হবে কিসে? সেকেন্ডে। এবার দেখো মিনিটে এসে গেছে, মিনিটটাকে আমরা সেকেন্ডে পরিবর্তন করতে পারবো। মিনিটটাকে সেকেন্ডে করলে কত হবে? 70 গুণিত 60। 70 গুণিত 60, তখন কি হয়ে যাবে? তখন এটা সেকেন্ড হয়ে যাবে। দেখো যেই সেকেন্ড হয়ে যাবে তখন বাকি সেকেন্ডটা কি হবে? এর সাথে যোগ আকারে বসে যাবে। হলো। এবার এটাকে গুণ করো, 60কে 70 দিয়ে গুণ করলে কত হবে? 2 0 7 6 7 42 সেকেন্ড যুক্ত 20 সেকেন্ড। হলো। এটাকে যোগ করে দিলে হয়ে যাবে, কত হয়ে যাবে? বোঝা গেছে কীভাবে হবে? যদি এরকম পরকে পর 3টা এককে একসাথে দেওয়া থাকে, একটা একটা করে পরকে পর এককগুলো আমরা পরিবর্তন করে করে নিয়ে যাব। হয়েছে? হয়ে যাবে এবার একক পরিবর্তন হয়ে যাবে তো। আচ্ছা, যোগগুলো আগে দেখিয়েছি, যোগ আগে দেখিয়েছি। এবার যদি বিয়োগ দেওয়া থাকে, একই সাথে যদি বিয়োগ দেওয়া থাকে, যোগ আগে হয়ে গেছে, এবার যদি বিয়োগ দেওয়া থাকে কিভাবে বিয়োগ করব? সাধারণ যেরকম বিয়োগ থাকে বিয়োগগুলো করতে পারবো। যদি ধার নেওয়া বিয়োগ হয় তখন বিয়োগগুলো কিভাবে করব? মিনিট আর সেকেন্ডের ক্ষেত্রে আগে ঘন্টা মিনিটের বিয়োগ দেখিয়েছি, একই রকমভাবে মিনিট আর সেকেন্ডের বিয়োগ একটা দেখিয়ে দিচ্ছি। কত আছে? 20 মিনিট 15 সেকেন্ড, 5 মিনিট 35 সেকেন্ড। বিয়োগ করার জন্য বা যোগ করার জন্য কি বলেছি? প্রথমে কি করতে হয়? আগে এককগুলো লিখতে হবে, তাই তো? সেকেন্ড, মিনিট। এবার দেখো বিয়োগ করতে যে কি উপরের সংখ্যাটা কি হয়ে গেছে? উপরের সংখ্যাটা ছোট হয়ে গেছে, নিচের সংখ্যাটা বড় হয়ে গেছে। তাহলে আমাকে উপরের সংখ্যাটা আগে বড় করতে হবে। বড় করার জন্য কি করতে হবে? আগের ঘর থেকে ধার নিতে হবে। তাহলে আগের ঘর থেকে কত ধার নেওয়া যায়? 1। তাহলে এখান থেকে 1 ধার চলে গেলে এখানে কত থাকবে? এখানে থাকবে 19। 1 ধার নিয়ে যখন সেকেন্ডের ঘরে যাবে কত হবে? 60। ছিল কত? 15। তাহলে মোট হবে কত? মোট হবে 75। তাহলে আমার উপরের সংখ্যাটা বড় হয়ে গেছে, এবার বিয়োগ করা যাবে। বিয়োগ করো। 3 থেকে 7 হলো। তাহলে আমার সেকেন্ডের বিয়োগ হয়ে গেছে। এবার মিনিটেরটা বলো। 5 থেকে 19 4 1 হলো। 14 মিনিট 40 সেকেন্ড বিয়োগ হয়ে গেল। যেইভাবে ঘন্টা মিনিটের বিয়োগ করেছিলে একই রকমভাবে মিনিট আর সেকেন্ডেরও বিয়োগ একই রকমভাবে হবে। যদি সাধারণ বিয়োগ থাকে বিয়োগ হলো, আর এইরকম যদি ধার করা পদ্ধতিতে বিয়োগ থাকে তাহলে ধার করা পদ্ধতিতে আমরা বিয়োগ করে নেব। হয়ে যাবে? এবার হয়ে যাবে তো?